এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে, কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে, একটা বিখ্যাত কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দ্য সোসাইটি। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, রাজনীতি তার নিয়ন্ত্রক, রাজনীতি তার পরিচালক, রাজনীতি তার মেন্টর। এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না, এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক, সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ, ইন দেয়ার ওন প্রফেশন, কিন্তু রাজনীতিটা বোঝে না, রাজনীতি করে না, তখন তিনি ব্যর্থ হতে বাধ্য। পরিস্থিতিটা সেরকম হয়েছে। তবে তারপরে আমি একটা কথা বলি, রাজনীতির দিকে যাই, একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না, ওই সময় হতে পারবে না। আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজি, ওই একটা দলই খালি বিরোধিতা করে। চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল। উই আর ভেরি হ্যাপি, আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি, আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই, তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নাই, সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে। এমনকি প্রধানমন্ত্রী 2বার জায়গায় কি 3বার থাকতে পারবেন কি পারবেন না, সেটাও আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু করতে পারছি না। কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না, কথাই বলতে পারছি না, এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি। এই থেকে আমি মনে করি একটা দিগন্ত, যদি বলি শব্দটা তো অত অনেক বড় হয়ে যায়, কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন, একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে, গণতন্ত্রের বাতাস। এবং এখানে বসে বসে কথা বলছিলাম, আমার মনে নেই কেউ একজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও? আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায়। যেমন আমি ধরেন আজ থেকে 5 বছর পরে, মাফ করবেন 5 মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতা দিতে যাবেন না, হি ডাজন্ট টেস্ট দিস। মানে স্বাদ লাগে না খুব, রাজনীতির লোকদের সাথে কথা বলতে ভালো লাগে না, রাজনীতিও পছন্দ করেন না। আর ওই কারণেই বলতাম যে উনি সাকসেসফুল হতে পারেন না। যখন নাগরিক শক্তি করেছিলেন, SMS করে পার্টি করতে শুরু করেছিলেন। মানে আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটার, মেবি ওয়ার্ল্ডের নাম্বার 1, অনেকে ফুটবল মাঠে নামিয়ে দিলে কি করবেন উনি? এই জায়গাতে এরকম হয়েছে, নিজের ফিল্ডে ইউএস সাকসেসফুল, কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনে নিন না ভালো করে। চেনার দরকার ছিল, আপনার ব্রড হওয়া দরকার ছিল, সবার সাথে কথা বলতেন, চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন, সবার সাথে মিলেমিশে করতেন, তাহলে এই জিনিসটা হতে পারত। তারপরে যে বলে না গত সুসূচনা নাস্তি, আমার এরকম মনে হয় না। আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্য শোভন নয়, কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি। মানে ধরেন যে আমি দেখতেই পাই না, সেই রকম যদি কিছু হয়ে যায়, কোনো আন্তর্জাতিক পরিস্থিতি, কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও পলিটিক্স, তার কারণে যদি কিছু ঘটে যায়, তা তো দেখি, জানি না, ওটা বলতে পারবো না। মাইনাসিং দ্যাট, নির্বাচন হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নেই, নির্বাচনই করতে হবে। অতএব নির্বাচন করেন। এই যে প্রশ্ন তুলছে না, একলা একলা কি কথা বললেন 2জন মিলে, এটা আমারও জানার ইচ্ছে করে 2জন মিলে কি কথা বলেছেন। ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না? তো না হলে ওরা শুধু 2জন আলোচনা করলেন, কারণ এরকম কথা বলতে পারে। কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না। পয়েন্ট বানাচ্ছি না কেন? পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন, কিন্তু সেই পয়েন্ট আপনাকে যদি হেল্প না করে, সেই পয়েন্ট যদি আপনাকে বার করে, সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয়, তখন আপনার যদি বিপদ। আমি নির্বাচন চাই, যেরকম করেই হোক উভয় পক্ষ মিলে একটা সময় সম্মত হয়েছে, ঠিক তো? এটার মধ্যে আরো 2জনের সাথে কথা বললে ভালো হতো, আমি মনে করি ভালো হতো, প্রক্রিয়া করে বলা যেত,
কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন, আপনার কথা তো থেকেছে। ফেব্রুয়ারি তো আপনি বলেছিলেন, এখন আপনি যেতে পারেন আমার সাথে আলাপটা করে কেন বলেন? আরে ভাই আলাপ করবো কি, আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি, আমি তো ফেব্রুয়ারি করেছি, তাহলে বলবার দরকার কেন লাগছে? এই কারণে আমি বলছি এই বিতর্কগুলো তুলবার ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো, এই কথাবার্তা বলারও কোনো মানে নেই, বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না, আর এখন তো তার আনসার করার দরকার নেই। বলবেন রাখেন ভাই 6 মাস পরে চলে যাবো, আমার কি জিজ্ঞেস করেন, আমি কিছু জবাব দিতে পারবো না, কারণ নাই তো। আর এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে 6 মাস পরে নাই, তাহলে এখন কি চলবে? এইখানেই আমাদের সবার দায়িত্ব। আমি আবারও বলি, এখন এই সরকার আছে যেমন বললেন, তেমনি এই সরকার থেকেও নেই, তাও যদি বলেন তাহলে আপনাকে কেউ কন্টেস্ট করতে পারবে না। কোনো ইনভেস্টর তো আসে নাই, ইনভেস্টর আসবেও না। তখন বলেছে, এখনো বলছে ওরা কয়দিন থাকে, তারপরে কে আসে, তারা কি করে জানি না, তো তা আমরা কোনো দায়িত্ব নিতে যাব? তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই, কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব, কদিন পরে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয়। ভাই থাকবে, এটা পার হয়ে যাক, তারপরে করব। আমি আবার বলছি, এইখানে আমাদের দায়িত্ব। আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই।